কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন ফার্স্ট ইয়ারে 10 সালে ভর্তি হয়, ওই সময় কুষ্টিয়ার মডেল থানার ওসি আসাদুজ্জামান আমাকে বলেছিলেন, হুজুর আমারে পড়ান। কি করান তো আপনি ভালোই পড়তে পারছেন না? ওনার প্রথম বললাম সূরা ফাতিহা পড়ে শোনান তো, একেবারে গ্রামার যা আছে সব ওনার প্রায় আয়ত্ত আছে। সুন্দর করে তেলাওয়াত করে আমারে শুনিয়েছে। বললাম আপনারে পড়াবো কি, পড়াতে হচ্ছে। উনি আমারে বলছে, না আপনি যেভাবে আরবি পড়লে অর্থ বোঝেন, আমারে ওই কায়দা করে দিন। ওই কায়দা করতে কি 2 দিনে হবে? যত দিন লাগে আমি ওইটা পড়তে চাই। আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে কি বললাম, আরবি পড়লেই যেন আমি বুঝতে পারি যে আমি কি বললাম, ওটা যেন আর অর্থ করা না লাগে। 1 বছর উনি ওখানে ছিল, পুরাটা বছর ওনার পেছনে শ্রম দিয়ে অন্তত কিছু না হলেও কিছু আমি ওপরে তুলেছিলাম। একদিন এক লোক টাকা নিয়ে এসেছে ওনার কাছে, ওই সময় পড়াচ্ছিলাম। বলছে, স্যার আমার এটা নেন আর ওই মালটা ছেড়িয়ে দেন। আমারে বলছে, হুজুর কি করব? কি করবেন মানে? আপনারা কোন আয়াত পড়ালাম? ওই দিন আবার ছিল ঘুষের আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই আয়াত পড়াচ্ছিলাম। আপনারা কেবল পড়ালাম কি? বলছে, হ্যাঁ আমি বুঝে ফেলেছি। ওই সময় দেখলাম নিল না, রোগটারে গরম দিলে, ওই বেটা আমি কোরআন পড়ে আর তুমি ঘুষ দিচ্ছ। তাড়িয়ে দিয়েছিল ওই সময়, পরে নিয়েছে কিনা আমি জানি না। তো ওই রকম যদি হাদিয়া মাসে 10টা পায়, ওর বেতন নেওয়া লাগে। এখন রিটায়ার্ড করেছে স্যার, দোয়া করি স্যারের জন্য, স্যার যেন যেভাবে ছিল ওই সময় ওটা যেন মরণ পর্যন্ত টিকে থাকতে পারে, বলে না আমিন। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনে কারিম যারা এই 4টা শর্ত মেনে পড়ে আর একে ইজহার করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায়, কায়েম করা, প্রকাশ করা, প্রতিষ্ঠিত করা, স্পষ্ট করা, দাঁড় করানো, এটা যদি দাঁড় হয়ে যায়, আপনি বাধ্য হবেন হালালকে হালাল জানার পরে মেনে নিতে। আপনি পারবেন না হালালকে হালাল জানার পরে মেনে না নিতে পারবেন না, এ পরিবেশ তৈরি হয়ে যাবে। কারণ জনগণের ভেতরে যখন কোরআনে কারিম প্রতিষ্ঠিত থাকবে, আপনি বাদশাহ, আপনি মন্ত্রী, আপনি মেয়র, যত বড় দায়িত্বে থাকেন না কেন, যারা আপনার আন্ডারে থাকবে ওদের বুকে এমন সাহস তৈরি হবে, সামনে থেকে প্রতিবাদ করবে, আপনি দাঁড়ান। 3 নাম্বার, এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেলাবেন, বোঝার চেষ্টা চালাবেন। 4 নাম্বারে, যতটুকু বুঝেছেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। এই 4টা শর্তের নাম হচ্ছে কিরাআ। 4টার নাম কি? এভাবে যারা কোরআন পড়বে, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে, তার মানে 4টা শর্ত মেনে পড়ে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলোই আমার কোরআনে বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহ। আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই 4টা শর্ত মেনে যারা আমার কোরআন পড়ে না, ওরা কোরআনে বিশ্বাসী নয়, এরা জীবনে ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি বানালাম। বলেন।